যে ইস্যুটা অত্যন্ত মারাত্মক ইস্যু, যে ধর্ষণ এবং খুন কোথায় হয়েছে? একটা সরকারি হাসপাতালের মধ্যে, বাংলায় কলকাতা, কল্লোলিনী কলকাতা, তার পীঠস্থান কলকাতার আমাদের আরজিকর হাসপাতালের মধ্যে সরকারি ডাক্তার সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। এই যে ধর্ষণ এবং খুনের মধ্যে যে কারা করেছে, সারা বাংলার মানুষ জানতে চায় কারা করেছে। এবং সরকারি হাসপাতালে যে গাফিলতি যে উঠে আসছে, যে দুর্নীতি উঠে আসছে, কি কারণে তাকে খুন হতে হলো, ধর্ষিত হতে হলো, তার প্রাণ চলে গেল, সেই কারণগুলো আমাদেরকে জানতে হবে। জানার জন্য সারা বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে আমাদের আসল তথ্য, আসল ঘটনাটা কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোক বিভিন্ন ক্ষেত্রে তারা আন্দোলন করছে। নাট্য ব্যক্তিত্বরা করেছে, চিত্রশিল্পীরা করেছে, সিনেমা শিল্পীরা করেছে, এবং ফুটবল প্রেমীরা করেছে, এবং বিভিন্ন ক্লাব সংগঠন করছে, বিভিন্ন স্কুল কলেজ করছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে। এক্ষেত্রে এখানে এসে এসোসিয়াই একটা বন্ধ রেখে দিল, 12 ঘন্টার বন্ধ, হোক চা না হোক আমি বন্ধ রেখে দিচ্ছি, রাজনৈতিক প্রচারে থাকতে হবে, আমি বাংলার রাজনীতিতে আছি। বিজেপি নামক একটি দল, সেই রাজনৈতিক দল একটা ছাত্র সমাজের নামে একটা বন্ধ রেখে দিল। সে বন্ধ সফল হোক চা না হোক, আমি ভ্যান্ডালিজমে বিশ্বাসী। তারা আজকে রাস্তায় সাধারণ মানুষের দাবি, আমরা রাস্তায় নেমেছি কেন? আমরা নেমেছি সাধারণ মানুষ যে দাবিটা করছে, সেই দাবিটা উই ওয়ান্ট জাস্টিস, আমরা তার সমর্থনে নেমেছি। বাংলার মানুষ জানতে চায় প্রকৃত ঘটনাটা কি, সত্য উদ্ঘাটন হোক। এই উদ্ঘাটন করার জন্য আমাকে বাংলা বন্ধ রাখতে হবে না, আমাকে ভ্যান্ডালিজম করতে হবে না, আমাকে নবান্নর মাথায় ছাদে উঠে বসে থাকতে হবে না, আমাকে রাস্তায় নেমে মানুষ, সরকারের টনক নড়ে গেছে। আজকে সরকার ভয় হয়ে গেছে যে সাধারণ মানুষ সেদিনকে 14ই আগস্ট রাস্তা দখল, রাত দখলের যে অনুষ্ঠান ছিল, সারা বাংলায় প্রকৃত যারা রান্নাঘর ছেড়ে সাধারণ মহিলারা রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে তাদের একটাই কথা, তাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। তারা বলছে যে আরজিকরের যে মেয়ে, যে তিলোত্তমা বলুন, অভয়া বলুন, তার প্রকৃত বিচার হোক। আজকে কোথায় চলে গেল? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে পুলিশ যেভাবে ছাত্র সমাজকে যারা মহাকরণ নবান্ন অভিযান করেছিল তাদেরকে বাড়িতে থেকে তুলে গ্রেপ্তার করছে। আজকে সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় পেত না। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের আবার সেই ভয় ভীতি সঞ্চার করছে সাধারণ মানুষকে এই ছাত্র সমাজের নামে। আজকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতো না। কিন্তু যেভাবে আমরা রাস্তায় নেমেছি, আমরা তো প্রথম দিন থেকে আন্দোলন করে যাচ্ছি। যে 9 তারিখে ঘটনা ঘটেছে, 10 তারিখ থেকেই আমরা বলছি। আমরা প্রথমে বলেছিলাম সিবিআই তদন্ত দাবি করেছিলাম, আমরা সিবিআই তদন্ত আমরা পেয়েছি। আমরা চেয়েছিলাম যে আরজি করে যারা রাত্রিবেলা 14 আগস্ট রাত্রিবেলা আরজি করে ঢুকে যারা ভাঙচুর করলো, যে তাদেরকে গ্রেপ্তার করতে বলেছি, তারাও একটা তাদের তদন্তের আওতায় আনতে বলেছি। সিবিআই তদন্তের আওতায় নিয়ে এসে তাদের প্রকৃত দোষীদের, তাদের সেই যারা আরজি করে ভাঙচুর করলো তাদেরকে গ্রেপ্তার কিন্তু করছে না। তারা বলছে যে 7,000 লোক চলে এসেছিলো, 5,000 লোক চলে এসেছিলো, তারা কোথায় গ্রেপ্তার হলো? গ্রেপ্তার হচ্ছে না। কিন্তু মহাকরণ অভিযানের দিন ছাত্র সমাজের নামে যারা ভ্যান্ডালিজম করছে তাদেরকে গ্রেপ্তার করছে। আজকে আরজিকর ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু আমরা এই চাইছিলাম যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী, সুকান্তরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিচ্ছে, যে রাজনীতি টার্ন অন্যদিকে ঘুরে নিচ্ছে। কিন্তু আমরা ঘুরতে দেব না। আমরা উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরের নির্যাতিতরা বিচার চাই। আরজিকরের নির্যাতিতরা যে তার মা বাবা যে বিচার চাইছে, বিচারের দাবিতে তার মা বাবারা বসে আছে, আমরা সেই বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমে আমরা উই ওয়ান্ট জাস্টিস বলছি। আমরা বলছি যে বিচার চাই।